প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এইটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের ইমেকের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর আজ যে এই চ্যাপ্টারটা পড়ব সেইটা আমাদের ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে, তাই এই চ্যাপ্টারটা খুব ভালো করে সবাই বোঝো। যেটা করাচ্ছি আশা করছি তোমরা যদি ভিডিওটা ভালো করে শোনো, ভালো করে দেখো আর ভালো করে বোঝো, তাহলে জিনিসটা তোমাদের পক্ষে খুবই সহজ হবে। যাই হোক, আমরা আজকে কি পড়াচ্ছি না, আজকে পড়াবো হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো এই সেন্টার অফ গ্র্যাভিটিতে কী কী জিনিস আছে না, সেন্টার অফ গ্র্যাভিটি আছে, সেন্টার অফ মাস আছে। এই যে সেন্টার অফ মাস আছে, এই সেন্টার অফ মাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আর কি আছে না, সেন্ট্রয়েড আছে। এই যে এই সেন্ট্রয়েড যে কোশ্চেনটা, এটা প্রত্যেক বছর মানে একবার অন্তর অন্তর করে এই কোশ্চেনটা দেয়, তার জন্য এই সেন্ট্রয়েড জানতে হবে। আর কি জানতে হবে না, মেথডস অফ সেন্ট্রয়েড। মেথডস অফ সেন্ট্রয়েড কি না, দুটো মেথডসে এই সেন্ট্রয়েডটা হয়। একটা হচ্ছে কি বাই জিওমেট্রিক্যাল কনসিডারেশন, আর একটা হচ্ছে বাই মেথডস অফ মুভমেন্টস। তো মেথড অফ মুভমেন্টস আর হচ্ছে বাই জিওমেট্রিক্যাল কনসারভেশন, এইটা আছে। এবার হচ্ছে আর কি আছে, ট্রাইঅ্যাঙ্গেল আছে, আর একটা হচ্ছে বাই মেথড অফ মুভমেন্টস। এই বাই মেথড অফ মুভমেন্টসের সংজ্ঞাটা আমাদের ডেফিনেশনটা খুবই দেয়। তো যাই হোক, এগুলো এক একটা ফিগার থাকে নানা রকম, সেই সমস্ত ফিগারগুলোকে ড্রন করা থাকে, আর ড্রন করা থেকে সেগুলোকে আমাদেরকে খুব ভালো করে করতে হয়। তো যাই হোক, আমরা আজকে বলবো কি না, সিজি। তো ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে সিজি জিনিসটা কি, সেটা তো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। তো সিজি জিনিসটা কি না, সিজি হচ্ছে, যদি এই একটা আয়তক্ষেত্র আছে, এটাকে ভাগ করলাম, এই যে সেন্টার বরাবর যেটা আছে এইটাকেই বলে হচ্ছে সিজি। সিজি অর্থাৎ কি না, সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেন্টার অফ গ্র্যাভিটি কি এইবার আমাদেরকে জানতে হবে। তো সেন্টার অফ গ্র্যাভিটি আমাদের জানার আগে আমাদের কিছু জিনিস আমরা জানি, লোড কি, তারপরে হচ্ছে ফোর্স কি, আমাদের এগুলো আমরা ভালো করে জানি, এগুলো আগের ক্লাসে আমি করেছি। তো সেন্টার অফ গ্র্যাভিটি আমরা কি বলতে পারি, ছবিটা দেখে কি বোঝাচ্ছে না, দ্য পয়েন্ট থ্রু হুইচ রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স বা ওয়েট, এটাকে বলা হয় অ্যাক্টস ফর এনি ওরিয়েন্টেশন অফ দ্য বডি। পরিষ্কার। এরপর কি না, সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস কি না, দ্য কনসেপ্ট অফ দ্য সেন্টার অফ মাস ইজ দ্যাট of an average of the masses factored by their distances from a reference point in one plane, that is like the balancing of a seesaw about a pivot point with respect to the torques produced. এই যে বরাবর ডিস্টেন্সটা আছে, এইটা কি, এই জায়গাটা হচ্ছে সেন্টার অফ মাস। এখানে কি দিয়েছে, M1, আর এই M2 এর মাঝ বরাবর আছে কি সেন্টার অফ মাস আছে। তো এখান থেকে ডিস্টেন্স কি, এখান থেকে এতটা হচ্ছে x2, আর এখান থেকে এতটা হচ্ছে x1, আর এখান থেকে এতটা আমরা ধরেছি x সেন্টিমিটার। তাহলে ফর টু মাস এক্স সিএম সমান কি হতে পারে, এইটা সমান কি আমাদের হতে হবে M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2। এতটা অবধি পরিষ্কার। এরপর কি না, এরপর হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। কটা মেথড না, দুটো মেথড, একটা হচ্ছে কি বাই জিওমেট্রিক্যাল কনসিডারেশন, আর একটা হচ্ছে বাই মেথডস অফ মুভমেন্টস। এরপর হচ্ছে ট্রায়াঙ্গেলটা কি না, সেন্ট্রয়েড ইজ লোকেটেড অ্যাট দ্যাট পয়েন্ট হোয়ার মিডিয়ানস আর ইন্টারেক্টেড ইচ আদার। এরপর আমাদের কি জানতে হবে, বাই মেথড অফ মুভমেন্টস। আর জিওমেট্রিক্যাল কনসিডারেশনটা সেটা তো বোঝাই যাচ্ছে, এটা আর বলার কিছু নয়। তো যাই হোক, আমি বাই মেথডস অফ মুভমেন্টসটা বলছি, যে কি বলবো না, দিস ইজ ক্যালকুলেটেড উইথ রেফারেন্স টু সাম অ্যাক্সিস কল্ড অ্যাক্সিস অফ রেফারেন্স। দিস অ্যাক্সিস ইউজুয়ালি টেকেন অ্যাট দ্য লোয়েস্ট এজ অফ দ্য ফিগার টু ক্যালকুলেট ওয়াই, অ্যান্ড লেফট এজ টু ক্যালকুলেট এক্স, হোয়ার এক্স ওয়াই আর দ্য কোঅর্ডিনেটস অফ ইটস সেন্ট্রয়েড উইথ রেফারেন্স টু অ্যাক্সিস। তাহলে বুঝতে পারলে জিনিসটা।
কি বলতে চাইলো বাই মেথডস অফ মুভমেন্টসটা আমাদেরকে ভালো করে আমরা বুঝতে পারলাম। আর এই যে জিনিসগুলো বললাম এইটা তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নাও। এছাড়াও কি আছে না স্যাম্পেল কী আছে, ফিগার কী আছে, আর ডিস্টেন্স অফ সিজি যেটা আছে, যেমন কি না সিলিন্ডার, স্ফেয়ার, হেমোস্ফিয়ার, কোন, কিউব, তারপরে আর কি আছে না রেক্ট্যাঙ্গুলার ব্লক, এগুলোর যে কী আছে না ফিগার আর ডিস্টেন্স অফ সিজি। এটা তোমরা একটু বই থেকে দেখে নেবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলো আমাকে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার মতো। তো যাই হোক, আমরা আগে একটা সেকশন ড্র করব। তো আজকে আমরা কি করব না আই সেকশনটা আমি করছি, কারণ টি সেকশনটা সোজা। আমি আই সেকশনটা ড্রন করছি। তো ছবিটা দেখে আমরা কি বুঝতে পারছি না এই যে এইখান থেকে এতটা আর এখান থেকে এতটা, এটা হচ্ছে 60, এটা 20, এই আবার এখান থেকে এতটা শুরু হয়েছে 100, আবার এখান থেকে এতটা 20, আর এখান থেকে এতটা কত 100। তাহলে আমরা কি বলতে পারি না কোনটা কি সেকশন? এটা হচ্ছে 1 নম্বর সেকশন ধরলাম, এটা আমরা 1 নম্বর সেকশন ধরলাম, এটা 2 নম্বর ধরলাম, এটা 3 নম্বর ধরলাম। বুঝতে পারলে? ফার্স্ট হচ্ছে কি না ফার্স্ট হচ্ছে রেক্ট্যাঙ্গেল 1। রেক্ট্যাঙ্গেল 1-এর জন্য কি রেক্ট্যাঙ্গেল 1 A1 মানে কি এরিয়া অফ 1, মানে এই ফার্স্ট সেকশনটা আমরা আগে করছি সেটা A1। আর কি বার করতে হবে না y1 ইকুয়ালস টু বার করতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমরা সিজির যে সূত্রটা আছে সেই সূত্রটা বলছি। সিজি মানে কি না সেন্টার অফ গ্র্যাভিটি। সিজির সূত্র কি? সিজির সূত্র হচ্ছে A1 ইন্টু y1 প্লাস A2 ইন্টু y2 প্লাস A3 ইন্টু y3 নিয়ে যতগুলো সেকশন থাকবে পরপর তাই আমি ডট 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 প্লাস AN ইন্টু yn বাই কী হবে না A1 প্লাস A2 প্লাস A3 ডট 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 প্লাস AN। এই জায়গাটা পরিষ্কার? এবার আমাদের অঙ্কটা করতে হবে কি না ফার্স্ট হচ্ছে রেক্ট্যাঙ্গেল কি না 1 A1 বললাম, এরিয়া বার করা। আর হ্যাঁ, যেটা বলিনি আমি আগে, যেটা আমার সব থেকে বলার দরকার ছিল, এই বরাবর যেটা আছে সেইটাকে হচ্ছে বলা হয় ডি, অর্থাৎ হচ্ছে ডেপথ। আর এই যে এই বরাবর যেটা আছে এইটাকে কি বলা হয় বি মানে হচ্ছে ব্রেথ, মানে চওড়া। আর ডিটাকে অনেক সময় অনেক বইয়ে এইচ দিয়েও ডিনোট করে। তো যাই হোক, A1টা আমাদেরকে বার করতে হবে। A1 এরিয়া মানে কি আমরা কি জানি, একটা রেক্ট্যাঙ্গুলার এই সেকশানের এরিয়া কী করে বার করতে হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে কি 60 ইন্টু 20, তার মানে কি 1200 মিলিমিটার স্কোয়ার। বুঝতে পারলে? এইবার সরি, এটা মুছলাম কেন, এটা A1 আর এইটা হচ্ছে y1 মানে কি এই যে। এবার আমরা নিচ থেকে যাব, নিচ থেকে আমাদেরকে যেতে হবে কেন না টেকিং ফ্রম টপ টু বটম, এই কথাটা এখানে লিখতে হবে, এটা আমি মিস করে গেছি। টেকিং ফ্রম টপ টু বটম, এটা করার আগে তার জন্য আমাদের কি করতে হবে না D3 প্লাস D2 প্লাস D1/2
তো আমরা ছবিটা দেখে কি বুঝতে পারছি, D2টা কত, ডি আমি কোন দিকটা বলেছি, এদিকটা, তার মানে D3 মানে কত 20, D2 মানে কত 100, আর D1/2 মানে কত 20/2। তো এইগুলো যদি আমরা যোগ করি কত আসে, 20 + 100 + 20, 20 সরি এটা 20/2 আছে, মানে 100 + 10, তার মানে কত আসে ইজিক্যালস টু 130। এতটা আপনি বুঝতে পারলেন। তারপর রেক্ট্যাঙ্গেল 2, রেক্ট্যাঙ্গেল 2 মানে কি, এরিয়া অফ 2 এই দিকেরটা। এবার একটু উল্টানো রেক্ট্যাঙ্গেল আছে, বুঝতে পারছো তো জিনিসটা, এমন সোজা জিনিস, একটু যদি বুঝতে পারো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে 100 এই দিকেরটা, আর এই যে এই বরাবর আছে এটা তো 20, অর্থাৎ কি এই যে এখান থেকে এই যে এতটা আছে এটা 20, তাই আর এখান থেকে এতটা কি 100, বি ইন্টু ডি মানে হচ্ছে কি 100 ইন্টু 20, 2000 mm²। এবার কি y2 বার করতে হবে। y2 মানে কি D3 + D1/2, D3 আমরা দেখেই বুঝতে পারছি 20, আর D1 দেখেই বুঝতে পারছি 100/2, তাহলে এটা কী হবে 20 + 50 মানে কি 70 mm। এরপর কি না রেক্ট্যাঙ্গেল 3, A3 মানে কি একই রকম 100 × 20 কেন করছি, এই যে 100 আর এই যে 20, বি ইন্টু ডি A3, আর Y3 মানে কি D3/2, তার মানে কি 20/2 দেখেই বুঝতে পারছি, মানে হচ্ছে কত, মানে হচ্ছে 20/2 করলে 10। এতটা অবধি আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর কি আমরা সিজির সূত্রটা কি বললাম, সিজি মানে কি বলতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটি, যেটাকে আমরা ডিনোট করি সিজি দিয়ে। তো সিজি মানে কি y বার ইকুয়ালস টু A1 y1 প্লাস A2 y2 প্লাস A3 y3। যদি টি সেকশন থাকতো তাহলে A1 y1 প্লাস A2 y2 হতো, আর এখানে 3টে সেকশন তাই পরপর 3টে হলো। তারপর কি না A1 প্লাস A1 প্লাস A2 প্লাস A3, যে সূত্রটা আমরা লিখেছিলাম এটা একটু ভালো করে দেখো। তাহলে A1 A2 A3 আমরা প্রত্যেকটার জায়গায় প্রত্যেকটার মান এবার আমরা পুট করব। কি